কবরের মাটিতে হাত দিয়ে সোলেমান শেখ ভাবল সে তার বাবার পাকা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। যে হাত বাবার হাতের সাহায্যে বড় হলো, আজকে না সে হাতে বাবাকে কবরে শুয়ে দিয়ে দিল। মৃত্যু এতটা কঠিন কেন? এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছে কথা সাহিত্যিক ইমরুল কায়েসের জলমাতাল গল্পগ্রন্থের একটি গল্পে। গল্পটির নাম হচ্ছে মাটি। মাটি, আমাদের এই দেহটা মাটির সাথেই মিশে যায়। আমাদের দেহটা আমরা জানি যে মাটিতেই তৈরি হয়েছে এবং সেই দেহটাই আবার মাটিতে নিশ্চিহ্ন হয়ে যায়। মাটি গল্পে দুটি জায়গায় খুবই ইন্টারেস্টিং ভাবে তিনি তার কথার জালে পেঁচিয়ে আমাদেরকে বিভিন্ন জিনিস শিক্ষা দিয়েছে। বেশ করে দুটি জিনিস শিক্ষা দিয়েছেন। একটি হচ্ছে তার বাবার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, এবং সে তার সন্তান সেই ভালোবাসাটা ঠেলে দিয়ে সে উচ্চাকাঙ্ক্ষী ভাব নিয়ে চলে যায় শহরে। আর সোলেমান শেখ তার বাবার, তার মার মাটিকে আঁকড়ে ধরে বেঁচেছিল এই পদ্মা নদীর পাড়ে। আমি যদি আরেকটি কথা বলি যে পরের জন্মে মাটি হব, তুমি হয়েও আমার ফুল। জলমাতাল গল্পগ্রন্থটি যদি আমরা দেখি, এই গল্পগ্রন্থটির প্রথমে নাম দিয়েছে তিনি হচ্ছেন শফিক হাসান। এই পুরো বইটা পড়ার পর তিনি সুন্দরভাবে জল মাতাল, জল অর্থ আমরা সবাই জানি পানি, এবং মাতাল অর্থ আমরা সবাই জানি বুঝি যে হয়তোবা নেশাগ্রস্ত হয়ে বা হচ্ছে নেশা কোনো মাদক দ্রব্য সেবন করা, কিন্তু না, এখানে সেটা বোঝায়নি। এই গল্পগ্রন্থে তিনি বুঝিয়েছেন যে আমরা প্রত্যেকটা গল্পে পড়তে পড়তে বুধ হয়ে আমরা মাতাল হয়ে যাব। সেই অর্থে এখানে বুঝিয়েছে যে জল মাতাল। জলমাতাল গল্পগ্রন্থের টোটাল 12টি গল্প আছে। সেখানে বেশিরভাগই নারী কেন্দ্রিক এবং গ্রামের মেঠো পথ, আল দিয়ে হাঁটা, এবং পদ্মা নদী যে আমাদের গ্রাস করে এবং পদ্মা নদী যে আমাদেরকে বাঁচিয়ে তোলে, পদ্মার পাড়ের মানুষের জীবনযাত্রা নিয়েই এই গল্পগ্রন্থটি লিখেছেন। এখানে নারী কেন্দ্রিক যদি আমি বলি যে কেবিন নম্বর 72, কই, কুসুম কাব্য, নাগফুল, বেশ ব্যক্তিগতভাবে এই কয়টি নারী কেন্দ্রিক গল্পগুলো আমার একান্ত বেশি ভালো লেগেছে। কেবিন নাম্বার, আমি বুঝতেই পারি যে লেখক কথা সাহিত্যিক ইমরুল কায়েস কতটা ভ্রমণ পিপাসু, যে কেবিন নাম্বার 72-এ তিনি এমনভাবে উপস্থাপনা করেছেন যে একটি মেয়ের গল্প সে জানতে চায়, কিভাবে একটি মেয়ের জীবনী কিভাবে কষ্টে, আনন্দে, আবার কষ্টে সে অতিক্রম করে। আর যদি কুসুম কাব্য এবং নাগফুলের কথা বলে, সেটা অমায়িক, এবং আমার সবচেয়ে বেশি টেনেছে যে গল্পটা, সেটা হচ্ছে মাটি। তাই আমি আমার কথাটা হচ্ছে দীর্ঘায়ী করব না, আমি এখন শেষ করব সেটা দিয়ে হচ্ছে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক হে ভগবান। ধন্যবাদ।